শাহজালালের শাহপরানের ওরে রহম করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, মাফ করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের মোহসিন আউলিয়ার বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। তোমার পথে শহীদ যারা আমরা তাদের বংশধর। দুই হাত তুলে বলো ঠিক কিনা। এই বাংলাদেশে কোনো প্রকারের অশান্তি সহ্য করা হয় না। আমাদের বাংলাদেশের বর্তমান যে বিমানবন্দর আছে, শেখ হাসিনা চাইলে বাবার নামে দিতে পারতেন, তার মার নামে দিতে পারতেন, কোনো নেতার নামে দিতে পারতেন। বহু আলেম থেকে সিদ্ধান্ত নিয়েছে কি নামে দেব। আলেমরা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শাহজালালের নামে দিলে মনে হয় ভালো হবে। আমরা যখন আপনার উত্তরবঙ্গে যখন মাহফিলে যাই, খুব খেয়াল করেন, উত্তরবঙ্গ থেকে যখন মাহফিলে আমরা যখন ঢাকা প্রবেশ করি, আমরা যখন কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকে যখন আমরা ঢাকাতে যাই, ঢাকা উত্তরা যখন নাকি ট্রেনটা ঢুকে, যারা যারা ট্রেনে চলাফেরা করেন, আপনাদের এই এলাকার বেশি মানুষ ট্রেনে চলাফেরা করেন, আমি আপনার গ্যারান্টি দিয়ে গেলাম শাহজালালের বাংলাদেশিটা আপনি প্রমাণ পাবেন, কম্পিউটারেও ঢুকে গিয়েছে। অলিয়া উলিয়ার মাজার পূজা নয়, পূজা নয়, জোরে বলেন ঠিক কিনা। যারা মাজার জিয়ারতের কথা বলেছেন বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে ঠাঁই নাই, জোরে বলেন ঠিক কিনা। অলিয়া উলিয়ার মাজার জিয়ারত জায়েজ আছে না নাই? আর যদি হাত তুলে দেখা দাও জায়েজ আছে না নাই? কোথায় 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 আমার রাসূল শিক্ষা দিয়ে গিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল কবর জিয়ারত করেছেন, আমি এখানে প্রমাণ করে তারপরে উঠব, এর আগে উঠব না। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। বাংলাদেশের ট্রেন রাজশাহী থেকে, দিনাজপুর থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ট্রেনটা যখন ঢুকে ঢাকা উত্তরা যখন যায়, কম্পিউটারে বলে সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানাচ্ছি যে আর মাত্র 7 মিনিট পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনি পৌঁছে যাবেন। আপনাদের যাদের মালামালগুলি যে যে সিটে আছে, আপনার মোবাইল সব কিছু আপনি আপনার মাল নিজ দায়িত্বে নিয়ে নেন। আর মাত্র 5-7 মিনিট পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রেনটি পৌঁছবে। মারহাবা বলেন না, মারহাবা বলেন না, মারহাবা আরো জোরে বলেন না, মারহাবা। তুমি কম্পিউটার দিয়ে তোমার বাবার নাম প্রচার করতে পারবে না, আমার আল্লাহ শাহজালালের নাম প্রচার করতে আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। তোমরা যত বাড়াবাড়ি করবা, আমরা সন্ত্রাস, হত্যা, নৈরাজ্য, জঙ্গিবাদ, মানুষ খুন, গাড়ি পোড়া, এগুলো ইসলাম পছন্দ করে না। কোন হিন্দুদের মন্দির ভেঙ্গে ফেলা, চুরমার করা, এটা ইসলাম পছন্দ করে না। কারণ আল ইসলাম, এখানে মুহাদ্দিস আছেন, আল ইসলাম নিয়াত গর্দান বাতাব। ইসলাম মানে কমপ্লিটলি সারেন্ডার করা, ইসলাম মানে কমপ্লিটলি আত্মসমর্পণ করা, নিজেকে একবারে মিশিয়ে দেওয়া আল্লাহর সাথে, জোরে বলো মারহাবা। সেই মানুষটি অত্যাচার জুলুম করা জায়েজ, কারণ এগুলি করলে আমাদের ইসলাম ধর্মের ভাবমূর্তি নষ্ট হয়, মানুষগুলি ইসলাম ধর্ম থেকে দূরে চলে যাবে। আর যখন তুমি ভালো ব্যবহার দেখাবে, তখন ধরে ধরে লোক তোমার কাছে আসবে, জোরে বলো ঠিক কিনা। এ বাবা আব্দুল কাদের, খুশি হইলাম, আর বাকি 12 পারা কেন মুখস্থ করো নাই? 12 পারা মুখস্থ করার সুযোগ তো আমি পাই নাই, আমি 18 পারা আম্মা পড়তে পড়তে ওই ডেইতেই আমি জন্মগ্রহণ করেছি। আমি যদি আর 12 দিন পরে আসতাম তাহলে 30 পারা মুখস্থ করে শোনাই দিতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জালেমের গোষ্ঠী এরা বলতো আমরা কল্প কাহিনী বলি। এই বেয়াদব কল্প কাহিনী বলিস কেন? এখন আমাদের ছোট্ট ছোট্ট হাফেজরা, সোনামণিরা 6 মাসে, 3 মাসে, 4 মাসে হাফেজ হয়ে যায়। এই যুগের মধ্যে যদি এটা সম্ভব হয়, ওই যুগে আরো সম্ভব হওয়া আছে না নাই?
বেয়াদবের দল বিশ্বাস করে না, এই জন্য আমার আল্লাহ ঢেলে দিয়েছে। প্রায় কোরআনের মধ্যে কি সুন্দর আমরা দেখি ইউটিউবে, এই 6 মাসে হাফেজ হয়েছে, 3 মাসে হাফেজ হয়েছে, হয় অবাক। আমি এটারে গবেষণা করে বের করেছি। ও আগে আমরা এগুলি বলতো সুন্নিরা কিচ্ছা কাহিনী কল্প কাহিনী কয়, এগুলি নাই। বিশ্বাস কর যে 3 মাসের ফোলা 2 বছরে 1.5 বছরে 1 বছরে হাফেজ হয়ে যায়, এরকম বহু প্রমাণ আছে না নাই? আল্লাহ এদেরকে কবুল করেছে। প্রিয় ভাইরা আমার, হুজুর বরফির গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আজকে যেহেতু আমি আমার সাইদুর রহমান সাহেব হুজুর বলেছেন, মমিন সাহেব বলেছেন আপনি শানের রেসালাত, আমি যখন শানের রেসালাত আলোচনা করি 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা করি, কসম করে বলি একটা লোক উঠা বসা করে না। এখন শুধু আজকে আউলিয়া কেরামের শান বলবো, আবার কোনো সময় পাইলে ঈদ মিলাদুন নবী একবারে দলিল ভিত্তিক একবারে দেখাই আলোচনা করব। আজকে শুধু আউলিয়া কেরাম সম্বন্ধে আলোচনা করব। আমার হুজুর বরফির গাউসে পাক আব্দুল কাদের জিলানী বড় হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন না, আরে আল্লাহু আকবার বলেন না। আম্মারে বলতেছে, আম্মা আমি বসরা ইউনিভার্সিটিতে পড়ালেখা করব, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। বসরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করব। আম্মা পাঞ্জাবের কানির ভিতরে 40 দিরহাম সিলাই কইরা দিছে, সুবহানাল্লাহ কথা। আমরা মুহূর্তে মিথ্যা কথা বলি। আমার বড় বীর গাউসে পাকের মা কয়, আব্বা বাবা মুছে দিলাম, বাবা যাও, তোমরা দোয়া করে দিলাম, যাও বড় হো, মানুষ হো। যাইতে আগের যুগে তো আমাদের দাদারা হাঁটতে হজ করছে 6 মাসের খোরাক লই, যেরকম ঠিক কিনা? এগুলি বিশ্বাস করতে হবে আপনাকে, কারণ আমরা আউলিয়া কেরাম থেকে আমরা এগুলি পেয়েছি। আমি যে হাদিস পড়েছি, আমার খুতবার ভিতরে এখনো হাদিসের অর্থ আমি করি নাই। আমি যে হাদিস দিয়ে শুরু করেছি, এই হাদিস এখনো আমি অর্থ এখনো করি নাই। যে কোরআন তেলাওয়াত করেছিলাম, ওই কোরআন তেলাওয়াতের অর্থ এখনো করি নাই, বিক্ষিপ্ত আলোচনা করতেছি। আমার হুজুর বরফির গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন, যাইতে রাইত হয়ে গেছে। এই বাচ্চা, এই তোর কাছে কি আছে বার কর। কয় আছে 40 দিরহাম আছে, সুবহানাল্লাহ কন্যা। এরা তল্লাশি করে পায় না, এই বেটা পয়সা বার কর। কয় আছে, যারা টোয়াই পায় না। কয় মিথ্যা কথা বলো কেন? কয় সত্যি কথা বলছি, সুবহানাল্লাহ কন্যা। কই ওই আম্মা যে আমার আস্তিনের মধ্যে সিলাই দিছে 40 দিরহাম, বার করে দেয় 40 দিরহাম। বাবাও ঘটনা কি? আম্মা কইছে মিথ্যা কথা না বলার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিথ্যা কথা না বলা এটাও ওলি হওয়ার লক্ষণ। জোরে বলো মারহাবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ ইয়া গাউসুল আযম, খুশিয়ার সাবধান, জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, ওই দিন ডাকাতের 12 জন দল, বাবারে এত ছোট্ট ছেলে মিথ্যা কথা বলে না। আমরা এই কর্মগুলো করছি, বাবা তোমার পরিচয় আমার এই আমাদেরকে মুসলমানের দীক্ষা দিবা, পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই তৌহিদের দায়িত্বতে বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হুজুর বরফির গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করতেছেন। এবার কোরআন তেলাওয়াত করতে কিন্তু আলে ইমরানের মধ্যে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিল্লাই বলবেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে আমরা যখন কোরআন তেলাওয়াত করি, আমরা কি চোখের পানি ফালাই? আব্দুর রহমান আস-সুদাইস ওনারা পড়েছেন, ওনার পিছে নামাজ। আব্দুর রহমান আস-সুদাইস যখন কোরআন তেলাওয়াত করে, জাহান্নামের আয়াতগুলি যখন তার সামনে আসে, সে নিজেও কান্দে, মুসল্লিরাও কান্দে, কারণ সে তো সৌদি আরবের লোক, সে তো অর্থ বুঝে। আমার পানের ভাইরা, হুজুর বরফির গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোরআনের এই আয়াত যখন পড়লেন, চোখের পানি পেলে একবারে বুক ভাসাইয়া দিলেন। মুরিদেরা কয়, হুজুর কোরআন তেলাওয়াত তো আমরাও করি, আমরা যে কাঁদি না, আপনি বারবার কেবল কাঁদেন। কয় বাবা, ও জাহান্নামের আযাবের কথা যখন আছে ভয় লাগে, মুরিদেরা ভয় লাগে, সাবধান। কয় কেন কেঁদেছেন একটু বলেন না? কয় আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা আমার আল্লাহকে ভয় করো,
কত ভয় করো তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে। মুরিদারা কয় হুজুর হুজুর আপনি বড় পীর, আপনি আবার কাঁদা লাগে নাকি? কয়ে মিয়া আল্লাহ বলছে ওয়ান তুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহর ভয় করি, তোমরা আমার শ্রদ্ধা করো, ভক্তি করো, আমি কতটুকু পর্যন্ত বড় মুসলমান হতে পারি আল্লাহ না ভালো জানে। কাঁদতে কাঁদতে চোখের পানি একবারে বুক বাসিয়ে দিলেন। ওনার একটা রোগ হয়ে গেছে, পেশাবের সাথে শুধু জল 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 করে